হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য চলে আসছি অলরেডি সংসদ ভবনের এরিয়াতে। এই মাঠেই হাদি ভাইয়ের জানাজা হবে। আসলে সত্যি কথা বলতে ভাষা নাই যে কিভাবে একটু প্রকাশ করব যে কি হয়ে গেল। একটা জলজন্ত প্রাণ আমাদের মাঝ থেকে চলে গেল। প্রচুর লোক চলে আসছে ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য। এতেই বোঝা যায় যে ওনার প্রতি মানুষের ভালোবাসা কতটুকু এবং কতটা বৃদ্ধি পেয়েছে। আজ উনি আমাদের মাঝে নাই। আল্লাহ হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস কবুল করুক, আমিন। আর একটুখানি সামনে গেলেই হচ্ছে সংসদ ভবনের গেট। আর এই গেটটা পার করার পরে আরেকটা গেট, তারপরেই যেখানে জানাজা হবে সেই মাঠটা। তো আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ ভিড় এখানে। আমি এর আগে কখনোই কোনো জানাজায় এত ভিড় দেখি নাই। মানে সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করে। আর এইটা দেখা মানে বোঝা যাইতেছে যে আসলে কতটা ভালোবাসার একটা মানুষ ছিল হাদি ভাই সবার কাছে। বেশ কিছুক্ষণ ভিড় ধাক্কাধাক্কি করে ভিতরে প্রবেশ করলাম। তো এরপরে সংসদ ভবনের এই মাঠ প্রাঙ্গণে উপস্থিত আমজনতা এবং মুসল্লিরা এখানেই দুপুরের যে জোহরের ওয়াক্তের ফরজ নামাজ সেটা আদায় করে। জোহরের নামাজ শেষে সবাই আরেকটু ভিতরের দিকে চলে আসি আমরা। আর এখান থেকে সংসদ ভবন একদমই কাছাকাছি ছিল। তো আপনারা দেখতে পারতেছেন যে কি পরিমাণে ভিড়। ক্যামেরায় হয়তো এই ভিড় ধারণ করা সম্ভব না। মানে যতদূর দেখা যাচ্ছে ততদূর মানুষ। সত্যি কথা বলতে কি মাঝে মাঝে মনে হয় না আমাদের যে কিছু কিছু জিনিস যদি না হইতো আসলে তাহলে কতই না ভালো হইতো। হাদি ভাইয়ের এই অস্বাভাবিক মৃত্যুটা মানে আমাদের বাঙালি জাতির জন্য আসলেই এরকম যে এই জিনিসটা আসলে না হইলেই ভালো হতো। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে।